নমস্কার। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু বিদ্যালয় বন্ধ করে দিতে চাইছে দপ্তর। এটি আমার কথা নয়, মার্চ মাসে খবরে প্রকাশিত একটি তথ্য। সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ সকলেই এটা কিন্তু জানেন। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজকে আমি একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরব, যে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যেতে পারে, তবে দপ্তরে কিন্তু নোটিশ দিয়ে বিষয়টি জানাবে। আমি শুধু আভাস দিতে পারি মাত্র। এটা বলার আমার কেন কারোই কিন্তু অধিকার নেই। শুধুমাত্র আভাস দেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। শুধুমাত্র দপ্তরই এর প্রকৃত তালিকা প্রকাশ করতে পারে। এই বিদ্যালয়গুলির মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। এবার দেখে নিন সেই তালিকা। তার আগে বলি, এই তালিকার কিছু পরিবর্তন হতে পারে। এটা কেবলমাত্র সম্ভাব্য তালিকা। এই তালিকাটি
আমার নতুন একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হচ্ছে, সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে সেখানে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এর কারণ হলো যে আমার যে পূর্বের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক এবং আমি নিজেও আছি, আমাদের বিভিন্ন ধরনের কথোপকথন হয়, নিজেদের যে সুবিধে অসুবিধেগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা হয়। কিন্তু সেখানে যদি কোনো পিডিএফ দেওয়া হয় সেটা পেতে অনেকের হয়তো অসুবিধে হচ্ছে, যার জন্য আমাকে ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক লিঙ্ক বা অনেক পিডিএফ দিতে হয়। তাই নতুন একটি গ্রুপ খোলা হচ্ছে, সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আছেন ওনাদের সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার দিয়ে অন্য বিদ্যালয় বদলি দেওয়া হবে। এই বিষয় সম্পর্কে পরবর্তী আরও যদি কোনো খবর থাকে তাহলে আমি খুব শীঘ্রই আপনাদেরকে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।